মানিকচক থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ল পরিবার। মৃত সিভিক ভলেন্টিয়ারকে শেষ শ্রদ্ধা জানাতে বাড়িতে পৌঁছলেন মানিকচক থানার পুলিশকর্মী সহ তার সহকর্মী হিসেবে পরিচিত ভলেন্টিয়াররা। মানিকচক থানার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া এলাকায় মৃতদেহে শেষ শ্রদ্ধা জানানো হয়। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মুকলেশ জামান। পাঠানপাড়া গ্রামে বসবাস। পরিবারে রয়েছে স্ত্রী এবং 2 বছরের কন্যা সন্তান। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে মানিকচক থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেন তিনি। গত প্রায় 2 মাস আগে হঠাৎ করে জন্ডিস হয়ে যাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন জায়গায় চিকিৎসার পর তার ক্যান্সার ধরা পড়ে। গ্রামবাসীরা চাঁদা তুলে তার চিকিৎসার জন্য কলকাতায় পাঠায়। তবে সেখানে চিকিৎসকরা তাকে প্রাণ বাঁচানো সম্ভব নয় বলে জানিয়ে দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতেই ক্যান্সারে আক্রান্ত অবস্থায় মৃত্যু হয় ওই সিভিক ভলেন্টিয়ারের। আর্থিক অবস্থা ঠিক না থাকায় স্ত্রী ও সন্তানের কিভাবে দিন কাটবে সে নিয়েই দুশ্চিন্তায় গ্রামবাসীরা। যথাযথভাবে প্রশাসনের তরফে যাতে সহযোগিতা করা হয় সেই বিষয়ে দাবি গ্রামবাসীদের। এদিকে সহকর্মীর মৃত্যুতে তাকে দেখতে তার বাড়িতে ছুটে আসে মানিকচক থানার অন্যান্য এক ঝাঁক সিভিক ভলেন্টিয়ার। পাশাপাশি পুলিশ কর্মীরাও পরিবারের সাথে দেখা করতে আসেন। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা রাখেন পুলিশ কর্মীরা। পুলিশ কর্মীদের তরফে মৃত সিভিক ভলেন্টিয়ার দেহের শেষ শ্রদ্ধা জানানো হয়। তারপর রাতেই ইসলাম রীতিমতো দেহ দাফন করা হয়। ব্যুরো রিপোর্ট, RM বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। প্রায় 2-3 মাস থেকে অসুস্থ ছিল। ও 2 বছর ধরে সিভিকে কাজ করতো। এখনো হঠাৎ করে অসুস্থ ট্রিটমেন্ট করে মারা গেল। কি হয়েছিল, তার কোন রোগ হয়েছিল? ওর ক্যান্সার এবং লিভার নষ্ট হয়ে গেছিল। আগে আগে বোঝা যায়নি, হঠাৎ করে বোঝা গেছিল? হঠাৎ করে তারপর কি করেছিল? তারপরে আমরা কলকাতা নিয়ে গেলাম, মালদা নিয়ে গেলাম, কলকাতা নিয়ে গেলাম। কলকাতা নিয়ে যাওয়ার পর বলে গেলো আসতে ওর বাঁচবে না, অবস্থা খুব খারাপ। তো বাড়ি নিয়ে গেলাম, কালকে রাত্রে নিয়ে এসেছি বাড়ি, আজকে মারা গেল। কিভাবে দেখছেন এই পরিবারটার কিভাবে চলবে আগামী দিন? ওর তো আর কিছু নাই, একটা মেয়ে আছে প্রায় 8-9 মাসের, প্রায় 1 বছর হলো। ইনকামের কোনো সোর্স নাই, কিছু নাই। মা ও শুধু একটা চাকরি করতো, এটাই ওর সম্ভব। কি চাইছেন আপনারা গ্রামবাসী হিসাবে? চাইছি যে কি একটা সরকার থেকে কিছু সুব্যবস্থা নেওয়া যায় যাতে পরিবারটা চলুক, যাতে দুপুর খেতে পাই, এই হচ্ছে আমাদের বক্তব্য। ওটা থানা থেকে পুলিশেরা এসছে? হ্যাঁ, এসছেন। কি বললেন তারা? এটাই তো আমরা এটাই চাই যে যাতে ওর পরিবারের দিকে একটু লক্ষ্য রেখে সরকারের দিক থেকে কিছুটা সুব্যবস্থা নেওয়া যায় যাতে পরিবারটা চলুক। করতে এমনই কোনো পার্সোনাল কিছু নাই, এই সিভিকের উপরে ওর নির্ভর ছিল। একজন ছোটো বাচ্চা আছে, 1 বছরের মেয়ে ছেলে, বউ আছে, আর কেউ নাই, কোনো জমি জায়গাও নাই। আপনার নাম? আমার নাম শেখ নসরুজ্জামান।